আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আচ্ছা, আপনারা তো চিনি বা কন্ডেন্স মিল্ক দিয়ে অনেক ডেজার্ট আইটেম খেয়েছেন। চিনি বা কন্ডেন্স মিল্ক ছাড়া কি কোনো ডেজার্ট আইটেম খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই ডেজার্ট আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 লিটার পরিমাপে গরুর তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটা হচ্ছে আগে থেকেই জাল করে নিয়েছি, আর হালকা কুসুম গরম আছে দুধটা। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাপে গুড়। আমি কিন্তু এখানে কোনো চিনি বা কন্ডেন্স মিল্ক অ্যাড করিনি, আমি এখানে গুড়টা অ্যাড করেছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপে নারিকেল কোরানো। এখন আমি এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। আপনারাও চেষ্টা করবেন ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন একটু ছেঁকে নেওয়ার জন্য, তাহলে কিন্তু ডেজার্টটা একদমই স্মুথ এবং সফট হবে। ছেঁকে নেওয়ার কারণে নারিকেলের যেই এক্সট্রা খোসাগুলো থেকে যাবে সেগুলো হচ্ছে আমি ফেলে দেব। এগুলো যদি আমি ডেজার্টের সাথে একসাথে তৈরি করতাম তাহলে কিন্তু আমার ডেজার্টটা অতটা সফট বা জুসি হতো না। যে বাড়তি অংশটা আমি ফেলে দিচ্ছি। আর এই দেখে নেন কতটা সুন্দর হয়েছে। তা এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপে পানি। আর এই পানির সাথে অ্যাড করে দেব 1 চামচ পরিমাপে আগার আগা পাউডার। পাউডারটাকে একটু ভালো করে মিক্সড করে নেব পানির সাথে। এরপর আমি চুলাটাকে অন করে দেব। চুলাটাকে অন করে দিয়ে এটা অনবরত নেড়ে যেতে হবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে বা জমাট হয়ে যাবে। আমার এটা জাল করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি যেই মিশ্রণটা তৈরি করেছি নারকেল গুড় এবং দুধের, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব। এই ডেজার্টটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ডেজার্টটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এই ডেজার্টে এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করিনি। আমার গুড়ের যেই ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটাই খুবই ভালো লাগে খেতে। নারকেল গুড় মানে মিক্সড হয়ে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে। আপনারা যখন এটা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ফ্লেভার আপনারা পাচ্ছেন। এখন আমি বাটিতে এটা সেট করব। আমার জাল করা হয়ে গেছে। আমি একটা বলক তুলে তারপর আরও 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বেশি সময় ধরে জাল করা যাবে না। আর ঢেলে রেখে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আমার 1 ঘন্টা 5-10 মিনিট, প্রায় 70 মিনিটের মতো লেগেছে আর কি। তা এখন একটা ট্রের মধ্যে আমি এটাকে উল্টে নিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার ডেজার্টটা। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করব। আর আপনারা যদি ডেকোরেশন না করতে চান তাহলে স্কিপ করতে পারেন, এটা টোটালি অপশনাল। আমি একটু গুঁড়ো দুধ দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি। একটা চালনির সাহায্যে চেলে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর এবং খেতেও ভালো লাগে। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু আরেকটু বেশি এমনিতেই ভালো লাগে। আপনারা চাইলে এই গুঁড়ো দুধটাকে ভেজেও এখানে অ্যাড করতে পারেন, বাট ওইটার মানে গুঁড়ো দুধটা যদি আমি ভেজে অ্যাড করি তাহলে গুঁড়ো দুধের কালার আর আমার ডেজার্টের কালার একই হয়ে যায়। আমি একটু এটাকে আলাদা কালার করার জন্যই এভাবে রেখেছি।
আর হচ্ছে উপরে কিছু কিশমিশ অ্যাড করে দিলাম, সেটাও টোটালি অপশনাল দেখার সৌন্দর্যের জন্য। এখন একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার ডেজার্টটা তৈরি হয়ে গেছে। তা আপনারা সবাই এটা ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।